আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্ট হয়েছে আজকে রেজাল্ট হয়ে যাওয়ার পরে তোমরা অনেকেই রেজাল্ট নিয়ে হতাশ হয়ে আছো। তোমাদের রেজাল্ট প্রকাশ করার পর তোমরা দেখছো তোমাদের আশা অনুরূপ রেজাল্ট আসেনি। তাই তোমরা এখন চিন্তা করবে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করা যায়। তাই আজকে আমরা তোমাদের বলে দেবো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং কিভাবে করতে পারবে, কোথায় করতে পারবে, কত টাকা ফি প্রদান করতে হবে বোর্ড চ্যালেঞ্জ করতে হলে, কোন কোন বিকাশ বা কোন কোন পেমেন্ট মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ করতে হলে, এই সমস্ত বিষয়। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। এইচএসসি পরীক্ষা 2025 এর ফলাফল পুনরীক্ষণের নিয়মাবলী। আবেদন করার তারিখ 17/10/2025 বা 17 অক্টোবর 2025 থেকে আবেদন করা যাবে 23 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ 17 তারিখে থেকে আবেদন শুরু এবং 23 তারিখে আবেদন শেষ হবে বোর্ড চ্যালেঞ্জ করার। আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে অথবা সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নাম্বারে SMS পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফি প্রদান বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। অর্থাৎ প্রতিটি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে আপনাদের 150 টাকা কাটবে এবং যেগুলো দুইটি পত্র বিশিষ্ট সাবজেক্ট সেগুলোতে দুইটি বিষয়ে ফেলের জন্য দুইটি বিষয়ই আবেদন করতে হবে এবং আপনারা দুইটি বিষয়ের জন্য ধরেন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, প্রথম পত্রের জন্য 150 এবং দ্বিতীয় পত্রের জন্য 150 টাকা ফি প্রদান করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা, DBBL, রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরে উল্লিখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করলে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে, তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং অন্য কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনারা ম্যানুয়ালি কোনো আবেদন করতে পারবেন না, সব আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদন করতে পারবেন 17 তারিখ থেকে, আবেদন শেষ হবে 23 তারিখ। আপনারা এই নোটিশটি আপনাদেরকে দিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনার অনেক আগেই, যে আপনারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় বোর্ড চ্যালেঞ্জ করতে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।